ঠিক বিকেল ৫টা নিউজ ১৮ বাংলায় ৫টার ৫ মিশালি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, রাজ্যে নতুন সরকার বিজেপি সরকার, আর বিজেপি সরকারের পরেই 3D অ্যাকশন, ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। আর সেই ভয় কি এবার নয়াচরে বাংলাদেশিরা? কেন এই কথা বলছি? কারণ যে ছবি আপনাদের দেখাবো, জলপথ পেরিয়ে হলদিয়ার নয়াচরে বাংলাদেশিরা, নদী ঘেরা হলদিয়া দ্বীপগ্রামে আশ্রয় নিচ্ছে বাংলাদেশিরা। প্রয়োজনীয় কাগজ ছাড়াই নয়াচরে বাংলাদেশীয় বহিরাগত দুষ্কৃতীরা। গোয়েন্দার রিপোর্ট পেয়ে নয়াচরে শুরু হয়েছে ধরপাকড়। ডিএম নিজে যান, নিজে গিয়ে খতিয়ে দেখেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, নয়াচরে পরিদর্শনে জেলা শাসক। ফিশারিজ ডিপার্টমেন্ট যে বললো অ্যাজ অন ডেট কারো কাছে কোনো লিগাল ভ্যালিড ডকুমেন্টস নেই, কারো কিছু লিগাল লিজ ইয়া টেন্ডার দেওয়া নেই। যে भी আছেন ইলিগালি আছেন, এনারা কিছু ভোটার আইডি কার্ড, আধার কার্ড দেখাচ্ছেন। ওইটা আমরা ভেরিফাই করে দেখে নিচ্ছি कि वास्तव में এখানকার লোক আছেন কি নেই। আপনার জন্য যদি রাষ্ট্রীয় সুরক্ষা पे खतरा है, বাংলাদেশি या अन्य আউটসাইডার এখানে ঢুকে থাকে, তো এইটা তো বরদাস্ত করা যাবে না। তো ফিশারিজ ডিপার্টমেন্টকে বলেছি ওনারা নোটিশ সার্ভ করবেন, তারপরে যারা ইলিগালি এখানে আছেন তাদেরকে উৎখাত করা হবে। আমার সঙ্গে সুজিত ভৌমিক রয়েছে, কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, আমরা দেখলাম যে বিজেপি সরকার আসার পরে স্থলপথ যদি দেখি কাঁটা তারের বেড়া, এবার সেই হাতিয়ার করা হচ্ছে জলপথ। কিভাবে ডিটেক্ট করা হচ্ছে এই 3D অ্যাকশনে? তখন ইচ্ছে থাকলেই এমনটা করা যায়, এবং সেটা তমশ্রী প্রথমেই তোমাকে নয়াচরের অবস্থানটা, ভৌগোলিক অবস্থানটা জানিয়ে দিই। একবারে একদিকে পূর্ব দিকে, পশ্চিম দিকে রয়েছে নন্দীগ্রাম, এবং উত্তর দিকে রয়েছে হলদিয়া, এবং বঙ্গোপসাগর মোহনা রয়েছে, এবং একেবারে বলা যায় উত্তর এবং পূর্ব কোণে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। কিন্তু এই যে দ্বীপগ্রাম নয়াচর গোটাটাই ঘিরে রয়েছে জলপথে, এবং জল ঘেরা এই যে নদী ঘেরা এই নয়াচর হঠাৎই খবরের কেন্দ্রবিন্দুতে। কেন না, প্রশাসনের কাছে খবর আসছে এই যে জায়গা, এখানে কিন্তু দুষ্কৃতীরা ঢুকছে। শুধু কি দুষ্কৃতীরা, তারা কারা? তারা কিন্তু বাংলাদেশি সহ বাইরের লোকজনও কিন্তু ঢুকছে। এই যে খবর পাওয়ার পর শুধু জেলা শাসক নয়, এসপি নয়, এসডিপিও, এসডিও সহ পদাধিকারী, পুলিশ প্রশাসনের কর্তারা নদী পেরিয়ে, তারা নৌকাপথ পেরিয়ে তারা কিন্তু নিজেরাই পৌঁছে যান। শুধু পৌঁছে যাওয়া নয়, তারা কিন্তু ধরপাকড়ে অংশ নেন, যোগ দেন। এবং কেন না, তমশ্রী একেবারে মুক্তাঞ্চল হয়ে ওঠা এই জায়গা বিপদ বাড়াতে পারে, তাই কিন্তু সব কাগজ দেখা শুরু করেছেন। যেসব কাগজপত্র থাকতেই হবে, এখানে থাকতে হলে সেখানে দেখা যাচ্ছে ধরাও পড়ছে যে বহিরাগতরা রয়েছে, তাদেরকে কিন্তু পত্রপাঠ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং এই যে পুলিশের ধরপাকড়, তল্লাশি, তার পাশাপাশি পুলিশ পিকেট, আগেই একটি ফাঁড়ি করা হয়েছিল নয়াচরে, সেখানে কিন্তু পুলিশ থাকে, কিন্তু জায়গাটা অনেক বড়, এবং যেটা বলি পুরো দিক কিন্তু, চারিদিক কিন্তু নদী ঘেরা। সেখানেই ওই সুযোগ নিয়ে, জলপথের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা তারা আস্তানা গাড়তে চাইছে। এই খবর যখন পায় প্রশাসন, তখন কিন্তু এই যে পালাবদলের পর সরকার চায় যে সীমানা বা সীমান্ত সব দিকটাই কিন্তু নিশ্চিদ্র করতে। তারই অঙ্গ হিসেবে জেলা প্রশাসন, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার এবং ডিএম, তারা সকলে পৌঁছে গিয়েছিলেন এবং আবারও যাবেন। শুধু তাই নয়, একই সঙ্গে ধরপাকড় একটা টিম শুরু করেছে, এবং সেখানেই কিছু তারা কিন্তু হদিশ পাচ্ছেন। এবং সেখানেই খবর যখন জানাজানি হয়েছে, এখন যেটা সূত্রের খবর, অনেকে পালিয়ে যাচ্ছেন। তারা কারা? তাদের কাছে কাগজপত্র না থাকা সেই দুষ্কৃতীরা। তমশ্রী, সব মিলিয়ে হলদিয়ার এই দ্বীপগ্রামে নয়াচরে 3D অ্যাকশন শুরু হয়েছে, এবং এই অ্যাকশন চলবে বলেও জানিয়েছেন জেলা শাসক। আমরা এখন ভেরিফিকেশন করছি কি কারা ভ্যালিড, ওখানে ভ্যালিডলি থাকছেন, কারা ইলিগালি থাকছেন। মতলব যে আমাদের নাগরিক আছেন, কিছু যে गैर नागरिक আছেন, ওনারাও থাকছেন, আর অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ মে যুক্ত থাকেন। এসডিও ম্যাডামকে বলেছি কি আপনি পুরো ভেরিফাই করান। এই জন্য আমরা এসপি সাহেবকে বলেছি কি না, রেগুলারলি যাচ্ছে, পেট্রোলিং চালাতে থাকুন, নজরদারি বাড়ান। যে কোস্টাল গার্ড আছে, ওনাদেরও সমন্বয় নিয়ে কাজ করতে হবে, তাকে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিকে আমরা বন্ধ করাতে পারি। আমরা অলরেডি প্রত্যেকের ভেরিফাই করেছি কার কার কি ডকুমেন্টস আছে, এবং সেটা আরও আমরা চেকিং করব এর পরবর্তী পদক্ষেপ হিসেবে। এবং
যদি ইলিগালি অকুপেন্ট থাকে এখানে আমরা নোটিশ দিয়ে এবং তাদেরকে প্রত্যেককে আমরা গত 3-4 দিন ধরে আমরা ইন্টিমেট করেছি, মাইকিং করেছি সাফিসিয়েন্ট টাইম হেড, এবং প্রত্যেকে সহযোগিতা করবেন আশ্বাস দিয়েছে, এবং যারা সহযোগিতার মধ্যে যাবেন না তাদের ক্ষেত্রে লিগাল অ্যাকশন নেওয়া হবে। গত 2 দিন ধরে সিএপিএফ কে দিয়ে সার্চ করিয়েছি, এখানে বেশ কিছু লোকালিটিস আছে যারা, তাদের মধ্যে এই মুহূর্তে আমরা হাতে নাতে পাওয়া যায়নি এবং আমরা সজাগ আছি, যদি ফার্দার কোনো ইমিডিয়েট ইনপুট পাওয়া যায় আমরা অ্যাকশন নেব। একটা রাস্তার নাম নাকি মুরগির গলা। চিকেন স্ন্যাকটাকে কেটে দিলে আমরা উত্তর পূর্ব অঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবো। অ্যান্টি ইন্ডিয়ান স্টেটমেন্ট ছিল। মারাত্মক কথা বলছেন। ফোর্টিফিকেশন যে টোটাল প্ল্যান আছে, এই প্ল্যানটাকে কমপ্লিট করার জন্য কেন্দ্রীয় সরকার সীমা বেঁধে দিয়েছে 2030। একদিকে চীন রয়েছে, একদিকে বাংলাদেশ রয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট মাস্টার স্ট্রোক যেটা আমাদের ওখানে ব্রাহ্মসের ব্যাটারি আছে। ব্রাহ্মসের ব্যাটারি আছে। তাহলে এই যে হিউজ কাজ একটা হচ্ছে, মানে মহাযজ্ঞ হচ্ছে। চিকেন স্নেক নেই এটা, ভার্চুয়ালি এটা ডাইনোসরের গলা হয়ে গেছে। রাজ্য বাজেট 2026 প্রথম বিজেপি সরকারের রাজ্যে বাজেট পেশ করবে। আর তৃণমূল আমলে শিল্পেও খরা, ভারী শিল্প আসেনি রাজ্যে। সোমবার প্রত্যাশার বাজেট। বাংলা চাইছে শিল্প, বাংলার মানুষ চাইছেন শিল্প হোক, কলকারখানা খুলুক, যাতে বাংলার মানুষকে ভিন রাজ্যে কাজে যেতে না হয়। বাংলা চাইছে কর্মসংস্থান। এই বাজেট অধিবেশনে শ্রমিকদের কথা ভেবে এবং দিনমজুরদের কথা ভেবে নতুন নতুন কর্মক্ষম তৈরি করা হোক, এখানে অর্থ বরাদ্দ করা হোক, নতুন কলকারখানায় বিষয়টা ভাবা হোক। কারখানা হোক, যাতে কোনো কাজকর্ম আমরা পাই, বাইরে যাতে না যেতে। আমরা তো বাইরেই থাকি সবসময়। কোথায় গিয়ে কাজ করেন? চেন্নাইতে করি, ব্যাঙ্গালোর করি। চাইছি কোনো কলকারখানা হলে যাতে পারবেন আমরা কোনো কাজ করতে পারি আমাদের জন্য এলাকায়। শ্রমিকদের জন্য নিজের এরিয়ায় কাজের ব্যবস্থা থাকলে বাইরে যাবে না, পেটের জন্যই তো সব কিছু করতে রয়েছে। নিজের এরিয়ার মধ্যে কাজ পেলে তো আর বাইরে যেতে যাবে না কেউই। সোমবার বাজেট, প্রত্যাশার বাজেট। তবে শিল্পে সুখবর এসেছে বাজেটের আগেই। রশ্মি গ্রুপের হাত ধরে বাংলায় আসবে লক্ষ্মী। 35,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা। রাজ্যে 50,000 কর্মসংস্থানের আশা। শিল্পে কোনো সুখবর পেলেন? কোনো সুখবর রয়েছে? সুখবর আছে, সত্যি সুখবর আছে। আমিও ভাবিনি, মানে মাথায় যেদিন পড়লো এই দায়িত্ব বা স্কন্ধে পড়লো, তো তখন ভাবছিলাম যে কত কঠিন কাজ। যাই হোক, কঠিন কাজ তো আমার জন্য একার নয়, এটা টিম ওয়ার্ক হবে। এখনই বলবো, প্রচুর কোম্পানি যোগাযোগ করেছে, প্রচুর কোম্পানি যোগাযোগ। আচ্ছা, $35,000 crore ইনভেস্টমেন্ট আমরা প্ল্যান করেছি। একটা ট্র্যাক রেকর্ড আছে, আর আমরা যেরকম ভাইবস দেখছি, বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল সিনারিও উইল বি কমপ্লিটলি চেঞ্জড। তো আমরা বিলিভ করছি কি নাও আফটার 50 years বেঙ্গল হ্যাজ গট অ্যান অপরচুনিটি। একসময় ভারতের বাণিজ্য পথ বাংলা হয়ে যেত। জিডিপিতে পশ্চিমবঙ্গ ছিল দেশের সেরা। সুদিন অতীত, বাংলা দেখেছে শিল্পের খরা। 26শে পালাবদলের পর শিল্পে দিন বদলের আশা। নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণের কয়েকদিনের মধ্যেই বাংলা শুনেছে বিপুল লক্ষ্মীর খবর। এ রাজ্যে 35,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে রশ্মি গ্রুপ। এই বিনিয়োগ বাস্তবায়িত হলে রাজ্যে 50,000 কর্মসংস্থান হবে। 1,000 crore ইনভেস্টমেন্ট আমরা প্ল্যান করেছি। একটা ট্র্যাক রেকর্ড আছে, আর আমরা যেরকম ভাইবস দেখছি, বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল সিনারিও উইল বি কমপ্লিটলি চেঞ্জড। এটা মোটামুটি আপনার 50,000 এমপ্লয়মেন্ট জেনারেট করবে, স্টেটে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। বিনিয়োগ হবে দুই ক্ষেত্রে, স্টিল প্ল্যান্টের জন্য এবং খনি থেকে কয়লা তোলার জন্য। 35,000 কোটি টাকা আমরা দু পার্টে ইনভেস্টমেন্ট করব। আয়রন অ্যান্ড স্টিল বিজনেস যেটা, ওটা 30,000 crore আমরা ইনভেস্টমেন্ট করব। ওটা হবে আমার খড়গপুর, ঝাড়গ্রাম,
পুরুলিয়া আর মিদনাপুর এরিয়া অ্যান্ড যেটা 5000 crore আমরা যেটা ইনভেস্ট করছি ওটা মাইনিং জন্য, ওটা আমি বাঙ্গাল মধ্যেই আছে। 3টে মাইন আমরা ডেভেলপ করছি। ওর মধ্যে আমার 2টো মাইন যেটা আছে কাস্তা ইস্ট আর কোয়ার্ডি তীরথ, ওটা এই ইয়ার মধ্যেই স্টার্ট হয়ে যাবে। যেটা আপনার খাগড়া জয়দেব আছে ওটা আমি বিলিভ করছি কি নতুন গভর্নমেন্ট যখন এসেছে ওটা পুরো ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি, তো ওটা আমরা भी স্টার্ট করে দেব ভেরি সুন উইথ দ্য সাপোর্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট। গত 15 বছরে রাজ্যে থমকে গিয়েছিল শিল্পের গতি। জমি অধিগ্রহণের সমস্যা, তোলাবাজি, দুর্নীতি, তৃণমূল সরকারের গায়ে সেটে গিয়েছিল শিল্প বিরোধী তকমা। নতুন কারখানা খোলা তো দূর, উল্টে ঝাঁপ বন্ধ করেছে একের পর এক শিল্প গোষ্ঠী। 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। তারপরই পশ্চিম বর্ধমানের জামুরিয়ায় জমি অধিগ্রহণ শুরু করে রাশমি গ্রুপ। অভিযোগ, তৎকালীন সরকারের শিল্পনীতি এবং তোলাবাজির কারণে শিল্প তো দূর, কারখানাটাই তৈরি করে উঠতে পারেননি তারা। বদলের রাজ্যে এবার তারাও ভরসা পাচ্ছে। জামুরিয়ায় ইস্পাত কারখানা তৈরি করবে রাশমি গ্রুপ। এখনো পর্যন্ত প্রায় 600 একর জমি অধিগ্রহণ করেছে তারা। এর আগে যে সরকার ছিল এই সরকার কোনোদিন চায় না যে শিল্প আসুক, কারণ কি এরা শিল্পকে শিল্প করে রেখেছিল। সেই জন্য ওরা চায়নি যে গরিব মানুষ কাজ পাক, ফ্যাক্টরি আসুক। আমরা চাই শিল্পকে চাই। আমাদের গ্রামের যেমন উন্নত হয় আর আমাদের সব যুবক ছেলেরা যেমন কাজ পায়, আমরা তো আশা করছি যে আমাদের উন্নয়ন হবে। এই জমি নিয়ে আমরা সবাই আশা করেছিলাম যে হ্যাঁ এই জমি গেলে আমরা একদম সবাই একদিন কাজ পাবে, সে আশা পূরণ করতে চলেছি। শুধু রাশমি গ্রুপ নয়, পালা বদলের পর একের পর এক শিল্প গোষ্ঠী বাংলায় বিনিয়োগ করতে উদ্যোগী। লাক্স এর কর্ণধার অশোক টোডি আমার সঙ্গে দেখা করতে এসেছিল। এছাড়াও আমাদের রিলায়েন্সের যে ন্যাফথা, পূর্ণেন্দু চ্যাটার্জি তার ইনভেস্টমেন্ট বাড়াচ্ছেন। রিলায়েন্স আসছে, আম্বানি আসছে, লুলু, তারা যোগাযোগ করেছেন। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্টের জন্য মানুষ আসছেন, এআইতে ইনভেস্ট করবার জন্য মানুষ আসছেন, মাইনিং ইনভেস্ট করবার জন্য মানুষ আসছেন। এরপর অশোকনগর ওয়াইল্ডফিল্ড, ম্যাঙ্গানিজ ওর, পুরুলিয়ায় রেয়ার আর্থ মিনারেল, ইকোনমিক অ্যাক্টিভিটিস এখানে বাড়বে। আমরা মূলত এসব নিয়ে চিন্তা করছি। আমরা চিন্তা করছি কোন জমিটা শিল্পের পক্ষে ভালো, কোন জমিটা শিল্পের পক্ষে উপযুক্ত নয়। যে সবাই তাকিয়ে রয়েছে, কিন্তু সমস্ত উদ্যোগপতি দে আর হাইলি এনকারেজড, যে সবাই চাইছেন যে ইনভেস্ট করতে। আমরা তো শুনছি সব জায়গা থেকে, আমরা যখন ইন্ডাস্ট্রি কানেক্ট যখন করছি অনেকেই শো করছে যে আমরা আরো ইনভেস্টমেন্ট আনতে চাই বেঙ্গলে। বঙ্গে বদল, বদলের বাংলায় বিনিয়োগের আশা। শিল্পের রাশমি, রাশমি গ্রুপের হাত ধরে বাংলায় লক্ষ্মী। নিউজ 18 বাংলা। বদলের বাংলায় শিল্পের স্বপ্ন। বাংলার বিজেপি সরকারের প্রথম বাজেট। জেন জি তারা চাইছেন, যারা এখনো পর্যন্ত স্টুডেন্ট, যারা জেন জি তারা চাইছেন পশ্চিমবঙ্গেই তাদের কর্মসংস্থান হোক। আমরা এই সরকারের কাছে এটাই আশা রাখবো যে দুর্গাপুরে অনেক ইন্ডাস্ট্রি আছে যেগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলোকে খোলার বা কিছু ভাবার, যাতে স্থানীয়রা চাকরি পায়, আমরা যারা স্টুডেন্টরা আছি তারাও ফিউচারে ভালো চাকরি করতে পারে। আমরা এমনি করতে যাই না ভিন রাজ্যে, আমরা পেটের জ্বালা, পেটের দায়ে যাই। এখানে আমরা 400 থেকে 500 টাকা হয়তো খুব জোরে আয় করি, কিন্তু বাইরে গেলে সেখানে 1200 থেকে 1300 টাকা পাওয়া যায়। পশ্চিমবঙ্গ সরকার যদি আমাদেরকে এই বাংলায়, পশ্চিমবাংলায় যদি কাজ দেয়, তা আমরা এখানেই কাজ করব, বাইরে আর যাব না। বাংলার প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট। পরিবর্তনের রাজ্যে প্রত্যাশা অনেক। বদলের বাংলায় শিল্পেও দিন বদলের আশা। তবে বাজেটের আগেই শিল্পের দিগন্তে আশার আলো দেখছে এই রাজ্য। পশ্চিমবঙ্গে আমূল পরিবর্তন। বাংলায় 650 কোটি বিনিয়োগ করছে আমূল। বাংলায় বিপুল বিনিয়োগ। আমূলে আশা, পশ্চিমবঙ্গে আমূলে 650 কোটির মেগা প্রকল্প। বাংলায় প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট সোমবার। পরিবর্তনের রাজ্যে প্রত্যাশা অনেক।
বদলের বাংলায় শিল্পেও দিন বদলের আশা। তবে বাজেটের আগেই শিল্পের দিগন্তে আশার আলো দেখেছে এ রাজ্য। পশ্চিমবঙ্গে আসছে আমূল, বাংলায় 650 কোটির বিনিয়োগ করছে এই সংস্থা। আমূল 650 কোটি টাকা বিনিয়োগ করছে, এটা বহু শয় হাজার কোটি টাকার বিনিয়োগ বাংলায় হবে। আমরা আশাবাদী, শুধু তাই নয়, যাতে বাংলার ছেলে মেয়েরা যার যা যোগ্যতা অনুযায়ী তারা কাজ পেতে পারে, চাকরি করতে পারে। এবং এখানে সেটা তো শিল্প না হলে হবে না, সরকারি চাকরির বাইরেও শিল্পের কর্মসংস্থান যদি না হয় তাহলে ঘুরে দাঁড়ানো যায় না, কোনো রাজ্যের পক্ষেই সম্ভব নয়। হাওড়া সাঁকরাইলে তৈরি হবে আমূলের দইয়ের কারখানা। আমূল, দ্য টেস্ট অফ ইন্ডিয়া। আমূল ভারতের নিজস্ব প্রোডাক্ট, ভারতের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী সংস্থা। আমূল মানে বাহ কিয়া বাত। আমূলে মিশে ইতিহাসের স্বাদ। বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী দেশ ভারত। অনেকেই বলেন এর নেপথ্যে ভার্গিস কুরিয়েন, ভারতের মিল্কম্যান, ইন্ডিয়ান ডেয়ারির ভগীরথ। 40-এর দশক ব্রিটিশ শাসন ভারতে দুধের ঘাটতি দেখা দেয়। দুধ উৎপাদনকারীদের মধ্যে সঠিক মূল্য পাওয়া নিয়ে ক্ষোভ তৈরি হতে থাকে। তখনই গুজরাটের আনন্দে তৈরি করা হয় দুগ্ধ সমবায়। সেখান থেকেই শুরু হয় ভারতের হোয়াইট রেভলিউশন, শ্বেত বিপ্লব। জন্ম নেয় আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড, অর্থাৎ আমূল। দু 2025-26 অর্থবর্ষে আমূলের টার্নওভার ছিল 1 লক্ষ কোটি টাকার বেশি। আমূলের সঙ্গে জড়িয়ে প্রায় 36 লক্ষ গোয়ালা। আমূল মানে শিল্প, আমূল মানে কর্মসংস্থান, আমূল মানে অর্থনীতি। বাংলায় আমূল পরিবর্তন। পশ্চিমবঙ্গে আমূল আসার অর্থ হলো বাংলায় আমূল পরিবর্তন। ইউনাইট, এম্পাওয়ার, ট্রান্সফর্ম। নিউজ 18 বাংলা। তৃণমূল আমলে রাজ্যে পরিকাঠামোয় বেহাল দশা। বিজেপি সরকারের প্রথম বাজেট ভোল বদলের আশা। যারা পরিযায়ী শ্রমিক, যারা বছরের পর বছর রাজ্যের বাইরে গিয়ে কাজ করছেন, তারা এই রাজ্যেই কর্মসংস্থান চাইছেন বাজেটে। আমি রাজ্যের একজন পরিযায়ী শ্রমিক হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমি হাত জোড়ো করে প্রার্থনা করব, যারা বাইরে বিদেশে বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে গিয়ে তাদের মৃত্যুবরণ করতে হয়, সেইটা যেন না হয়। আজকের পশ্চিমবাংলায় যেন শিল্প হয়, পশ্চিমবাংলায় যেন আজকের পরিযায়ী শ্রমিকরা তারা কাজ হাতে পায় এবং তারা যেন সুষ্ঠুভাবে তারা রাজ্যের বুকে হাঁটতে পারে। শ্রমিকদের জন্য নিজের এরিয়ায় কাজের ব্যবস্থা থাকলে বাইরে যাবে না, পেটের জন্যই তো সবকিছু করতে রয়েছে। নিজের এরিয়ার মধ্যে কাজ পেলে তো আর বাইরে যেতে চাইবে না কেউই। আমরা ঘাটাল অফিস হিসাবে দীর্ঘদিন ধরে আমরা বন্যায় পীড়িত হয়ে আছি। এখানে রেল লাইনের কোনো সুযোগ নেই, জাতীয় সড়ক নেই, কোনো ভারী শিল্প বা মাঝারি শিল্পের কোনো সম্ভাবনা নেই। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, এই ঘাটাল মাস্টার প্ল্যানকে সঠিকভাবে রূপায়ণ করে ঘাটালবাসীর মুখে হাসি ফোটান এবং এখানে ক্ষুদ্র মাঝারি শিল্প তথা রেল লাইনের উন্নতি ঘটিয়ে ঘাটালবাসীর উন্নতি সাধন করুন। পালাবদলের বাংলায় ডাবল ইঞ্জিনে গতি। পরিকাঠামোয় ভুল বদলের আশা। বাজেটের আগেই একের পর এক ঘোষণা, আর আশায় বুক বাঁধছে বাংলা। এখন কাটমানি শেষ, কাজ শুরু হয়ে গেছে। তৃণমূল আমলে পরিকাঠামোর বেহাল দশা দেখেছে পশ্চিমবঙ্গ। জমি জট, থমকে রেল প্রকল্প,
আটকে মেট্রোর কাজ, কখনো রাজনীতি, কখনো দুর্নীতি। সবচেয়ে বড় উদাহরণ চিংড়িহাটা মেট্রোর জট। তৃণমূল সরকারের আপত্তিতে মেট্রোর কাজ আটকে ছিল 18 মাস। রাজ্যে পালাবদল হতেই চিংড়িহাটায় পিলার বসানোর কাজ শেষ। मेट्रो के इम्प्रूवमेंट के लिए करीब 60 नए जनरेशन की ट्रेन्स, 60 न्यू जनरेशन ट्रेन्स वी आर प्लानिंग in coming 4 to 5 years. These trains will be inducted and Kolkata Metro will get a totally new generation of trains. As the work gets completed on Chingrigata area, other sections, lot of improvement will happen in the mobility in Kolkata. Kolkata शहर के अंदर mobility को improve करने के लिए बहुत सारे प्रयास चल रहे हैं। পালাবদলের বাংলা এবার ডবল ইঞ্জিনের রেল, কোথাও নতুন লাইন, কোথাও পুরনো লাইন সম্প্রসারণ। তৃণমূল আমলে জমি জটে আটকে ছিল কাজ, পালাবদল হতেই কাজে গতি। আমি পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করতে চাই, ডবল ইঞ্জিন ইজ নাও ফাংশনিং প্রপারলি এবং এ গুড আউটকাম উইল কাম উইদিন স্টিপুলেটেড পিরিয়ড। পশ্চিমবঙ্গের মানুষ ডবল ইঞ্জিনের টেস্ট পাবে, সড়কও যেমন মজবুত হবে, সেতুও যেমন তৈরি হবে, সরকারি বাসও যেমন ছুটবে, ই ভেহিকেলও যেমন ছুটবে, সাথে সাথে আমরা রেলের যে মেট্রো এবং রেলের যে টেস্ট মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। গঙ্গার নিচে ছুটছে মেট্রো, এই ছবি দেখেছে বাংলা। এবার গঙ্গার নিচে রাস্তা, টানেল দিয়ে ছুটবে পণ্যবাহী ট্রাক। এমনই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় জাহাজ এবং সড়ক পরিবহন মন্ত্রক। পালাবদলের বাংলায় গঙ্গার নিচে বিপ্লব। যানজটে নাভিশ্বাস, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। কলকাতা বন্দর এলাকার এই চেনা ছবিটা এবার বদলাতে চলেছে। পরিবহনে গতি আনতে গঙ্গার তলায় রাস্তা, সেখান দিয়ে যাবে পণ্যবাহী যান। ডাবল ইঞ্জিন সরকার আসতেই বাংলায় উন্নয়নের জোয়ার। পরিকাঠামোয় আমূল বদলের সূচনা। উন্নত পরিকাঠামো মানে বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনা। তাই বদলের বাংলায় সবার আগে নজর পরিকাঠামোয়। নিউজ 18 বাংলা।